ইন্টারনেটের ভেতরে একটা ভিডিও ভাইরাল হয়েছে যে গাছ নাকি কথা বলতেছে। এই বিষয়ে আপনি কিছু আলোচনা করবেন। দেখেন, গাছের ভিডিওটা আমি দেখছি, গাছ কথা বলতেছে। এটা জিনের মাধ্যমে হইতে পারে, অথবা এই গাছের ভিতরে কোনো দুষ্টু জিন বসবাস করতে পারে। আপনারা হয়তো জানেন যে অনেক পড়ে থাকা বাথরুম যেখানে মানুষ ব্যবহার করে না, এখানে জিন বসবাস করে। অনেক গাছের ভেতরে জিন বসবাস করে। দুষ্টু দুষ্টু যে জিনগুলো আছে, এগুলো মানুষকে অত্যাচার করার জন্য গাছের ভেতরে আশ্রয় নেয়। সেখানে মানুষ নাপাক গায়ে যাওয়া মাত্র তাদেরকে আক্রমণ করে। তো জিন এই গাছের ভেতরে বসবাস করতে পারে, জিনের আওয়াজ হইতে পারে, অথবা এটা গুজবও হইতে পারে। কারণ বাঙালি গুজবের ভিতরে 100% ফার্স্ট। যে কোনো কাজ হোক না কেন, ইন্টারনেট এসে এখন বেশি হয়ে গেছে, গুজবগুলো বেশি বেশি ছড়াইতেছে। তো এই গুজব ছড়ায় যারা, তাদের বিষয়ে হাদিস শরীফের ভিতরে শাস্তির কথা বর্ণনা করা আছে। তো এটা জিনের মাধ্যমে হইতে পারে, জিনেরা কিন্তু কথা বলতে পারে, এটা অস্বীকার করা যাবে না। এবং জিন যেই জায়গাতে আক্রমণ করে, যেখানে ভর করে, সেটাও কথা বলতে পারে, এটা কখনো অস্বীকার করা যাবে না। কারণ জিন সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে কথা বলেছেন। সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম জিনের মাধ্যমে বাইতুল মুকাদ্দাস মসজিদে কাজ করে নিয়েছেন। মানুষের তার উম্মতের যত কাজকর্ম আসছিল, সব কাজকর্মগুলো তিনি জিনের মাধ্যমে করে নিতেন। জিনেরা সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে কথা বলতো। শুধু সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে নয়, আমাদের নবীর সাথেও জিনেরা কথা বলেছে। তো একদিন জিন এসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে প্রশ্ন করেছেন, ইয়া রাসূলুল্লাহ, পৃথিবীর বুকে হালাল খাবার সম্পর্কে আমাদেরকে কিছু বলুন। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছিলেন জিনদেরকে, তোমাদের পৃথিবীর বুকে হালাল খাবার হইতেছে যে মানুষ যেই প্রাণীগুলোর গোস্ত খাইতে পারে, যে প্রাণীগুলো মানুষের খাওয়া হালাল, সেই প্রাণীগুলোর হাড্ডি তোমাদের খাওয়া হালাল। আর এগুলো ব্যতীত হারাম প্রাণীর হাড্ডিগুলো তোমাদের জন্য খাওয়া হারাম। তো এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে জিনেরা কথা বলেছে। তো যাদের উপরে জিন আক্রমণ করে, যাদের উপরে জিন ভর করে, তাদের সাথেই জিনেরা কথা বলতে পারে, আর অন্য কারোর সাথে কথা বলতে পারে না। আবার যাদের উপরে আক্রমণ করে, তাদের ভিতরেও যে সবার সাথে কথা বলে এমনটা নয়, 2-1 জনের সাথে কথা বলতে পারে। তো এটা একটা গুজবও হইতে পারে, অথবা এই গাছের ভিতরে জিন বসবাস করতে পারে, জিনে কোনো আওয়াজ দিতে পারে। জিন যেই গাছের ভিতরে থাকে, এই গাছটা কাটলে জিনের শরীরে আঘাত লাগবে। তো এই কারণে জিনেরা হয়তো একটা আওয়াজ দিতেছে যাতে করে এই গাছটা কেউ না কাটে। অথবা এটা না হয়ে একটা গুজবও হইতে পারে, কারণ বাঙালি সবসময় গুজবের ভিতরে লিপ্ত থাকে। এর আগে ইন্টারনেটে ভাইরাল হলো, একজন মাটি খুঁড়তেছে আর নাকি সোনা পাইতেছে। হাজার হাজার মানুষেরা সেই জায়গাতে যায়, মাটি খুঁড়ে খুঁড়ে একটাও সোনা বাহির করতে পারে নাই। আরও বিভিন্ন রকম গুজবগুলো বাংলাদেশের ভিতরে অটোমেটিক সরে যায়। মিডিয়ার মাধ্যমেই হোক বা ইন্টারনেটের মাধ্যমেই হোক বা যেইভাবেই হোক, সামান্য পরিমাণ কথা কিন্তু সাথে সাথে ভাইরাল হয়ে যায়, গুজবগুলো সরে যায়। তো তাদের সম্পর্কে হাদিস শরীফের ভিতরে শাস্তির কথা বর্ণনা করা আছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যেই ব্যক্তি সত্য মিথ্যা যাচাই না করেই কোনো কথাবার্তা পাড়ার ভিতরে ছড়িয়ে দিল, বা এলাকার ভিতরে ছড়িয়ে দিল, বা গ্রামের ভিতরে ছড়িয়ে দিল, বা জেলার ভিতরে ছড়িয়ে দিল, পুরা বাংলাদেশ ছড়িয়ে দিল, তাদের জন্য শাস্তি হলো মৃত্যুর পর ফেরেশতারা, আযাবের ফেরেশতারা তাদের গালের এক সাইডে এরকমভাবে হাত দিয়ে চিরতে থাকবে। গালগুলো চিরে 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 রক্ত বাহির হবে। আবার এই পার গালগুলোকে চিরে চিরে ফেলানো হবে, তাদেরকে আগুন দ্বারা কষ্ট দেওয়া হবে যারা মিথ্যা গুজবগুলো ছড়িয়ে বেড়ায়। তো আমরা যেটা হয়তো নিজের চোখে দেখি নাই, সেটা কখনো বলবো না। কারণ নিজের চোখে যেটা দেখবো না, যেটা প্রমাণ পাবো না, সেটা বলা মিথ্যাবাদী হওয়ার জন্য এতটুকুই যথেষ্ট। তো আমরা এগুলো বলবো না। এটা গুজবও হইতে পারে, অথবা জিনের মাধ্যমেও হইতে পারে। এখন যেটা আমরা নিজের চোখে দেখবো না, সেটা নিয়ে কোনো গুজব করবো না। অবশ্যই আপনারা বুঝতে পেরেছেন, সময় কম, সংক্ষিপ্ত আপনাদেরকে বুঝে দেওয়ার চেষ্টা করলাম যে জিনের মাধ্যমেও হইতে পারে, জিন এগুলো করতে পারে, এটা অস্বীকার করা যাবে না। আবার এটা গুজবও হইতে পারে, কারণ গুজব তো ইন্টারনেটের ভিতরে 2 দিন পর পরই ছড়াইতেছে। তো এই জন্য আমরা এটা নিয়ে বেশি চিন্তা ভাবনা করবো না, বা এটা নিয়ে গুজব ছড়াবো না। চিন্তা ভাবনা না করে, না জেনে না বুঝে এটা নিয়ে কখনো গুজব ছড়াবো না।